লেটিস থিওরি দ্বিতীয় অধ্যায় লেটিস এবং এর প্রাথমিক ধর্ম। লেটিস শব্দ অর্থ হচ্ছে জাল বা আবদ্ধ ক্ষেত্র। তাহলে আমরা উপপাদ্য দেখি। লেটিসের সেটতত্ত্বীয় সংজ্ঞা এবং বীজগাণিতিক সংজ্ঞা সমতুল্য। এটা দেখার আগে আমরা লেটিসের সেটতত্ত্বীয় সংজ্ঞা এবং বীজগাণিতিক সংজ্ঞা আমরা দেখে নিই, অর্থাৎ প্রথম 10 মিনিট আমরা দেখব। যদি আমরা তা বুঝে থাকি তাহলে প্রথম 10 মিনিট আমরা স্কিপ করব। লেটিসের সেটতত্ত্বীয় সংজ্ঞা এবং লেটিসের বীজগাণিতিক সংজ্ঞা। লেটিসের সেটতত্ত্বীয় সংজ্ঞা এবং বীজগাণিতিক সংজ্ঞা শেখার আগে আমরা ইনফিমাম এবং সুপ্রিমাম আমরা আলোচনা করি। তাহলে ইনফিমাম একটা সেট নিলে আমরা 1 2 3 এই সেটটা আবার এখানে নিই আমরা is equal to 1 2 3। তাহলে কোন একটা সেটের মধ্যে সবচেয়ে বড় নিম্ন সীমাটিকে বলা হয় নিম্ন সীমাটিকে বলা হয় ইনফিমাম। তাহলে ইনফিমাম আমরা কি পাচ্ছি এখানে ইনফিমাম 1 2 3 is equal to এই সেটের মধ্যে নিম্ন সীমা কোনটি 1। আর কোন একটা সেটের মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে বলা হয় এখানে বলা হবে সুপ্রিমাম, অর্থাৎ সুপ্রিমাম 1 2 3 is equal to 3। তাহলে এখানে আমি কি বলছি সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। এই সেটটাকে আমরা আরো বৃদ্ধি করতে পারি ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই আমাদের একটা কি দেওয়া আছে সীমা দেওয়া আছে, এই সীমার মধ্যে তাহলে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা 3। তাহলে আমাদের সুপ্রিমাম হচ্ছে কত 3। তারপর ইনফিমাম এটাকে আমরা 1 থেকে 0 -1 মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা এদিকে বৃদ্ধি করতে পারি। তাহলে তখন আমাদের সবচেয়ে বড় নিম্ন সীমা হচ্ছে এখানে কত 1। তাহলে ইনফিমাম 1 2 3 এর মধ্যে আমাদের নিম্ন সীমা হচ্ছে কত 1, আর এখানে আমাদের সুপ্রিমাম হচ্ছে কত 3। এখন লেটিস থিওরিতে আমরা আগে যখন আমরা সেট পড়েছিলাম আমরা দুইটা জিনিস শিখেছিলাম, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমরা যখন লেটিস পড়বো এই ইউনিয়নের পরিবর্তে আমরা এটা লিখবো, এটাকে বলা হবে জয়েন। আর ইন্টারসেকশনের পরিবর্তে আমরা এখানে লিখবো মিট। তাহলে এই দুইটা যে আমরা লেটিসে ব্যবহার করবো তা না। যখন আমরা ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় পড়বো তখন আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুইটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে এই জয়েন কখন ব্যবহার করব, মিট কখন ব্যবহার করব? জয়েন ব্যবহার করব সুপ্রিমের জন্য। তাহলে সুপ্রিমের জন্য আমরা জয়েন ব্যবহার করব। এই দুইটা চিহ্নকে বলা হয় দ্বিপদী প্রক্রিয়ক। তাহলে দ্বিপদী প্রক্রিয়ক এর চিহ্ন কি? একটা হচ্ছে জয়েন, এটাকে বলা হবে জয়েন, আর এটাকে বলা হবে মিট। তাহলে মিটটা কার জন্য ব্যবহার করব? মিটটা ব্যবহার করব ইনফিমামের জন্য। মিট কার জন্য? ইনফিমামের জন্য। ইনফিমামের জন্য আমরা মিট চিহ্নটা আমরা ব্যবহার করব। সাপোজ আমরা একটা সেট নিই 1 এবং 2, এই সেটটা আবার এখানে নিই s is equal to 1 2। তাহলে ইনফিমাম 1 2 এর মধ্যে আমাদের কোনটা হবে? ইনফিমাম 1 2। তাহলে ইনফিমাম আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এই ইনফিমাম না লিখে আমরা যখন এই দ্বিপদী প্রক্রিয়ক অর্থাৎ চিহ্নের মাধ্যমে আমরা লিখবো, কিভাবে লিখবো? চিহ্নের মাধ্যমে 1 মিট 2 is equal to 1। আবার এখানে আমরা সুপ্রিমাম কত পাবো? এখানে যদি লিখি সুপ্রিমাম 1 2, তাহলে এখানে আমরা সুপ্রিমাম কত পাচ্ছি? 2 পাচ্ছি, গরিব লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে এটাকে যখন এই সেটটাকে আমরা সেটের উপাদানগুলোকে আমরা এভাবে লিখতে পারি 1 জয়েন 2। তাহলে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। অর্থাৎ জয়েনের ক্ষেত্রে আমরা কোন মানটা পাচ্ছি? ডান সাইডের মানটা পাচ্ছি। আর ইনফিমামের ক্ষেত্রে আমরা মিটের ক্ষেত্রে আমরা কোন মান পাচ্ছি? কোনটা? ডান পাশেরটা। তাহলে ফাইনালি আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে
আমাদের একটা যদি সেট দেওয়া থাকে এস ইজ ইকুয়াল টু এ বি, এটা একটা সেট দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এ মিট বি ইজ ইকুয়াল টু এ, নাম্বার 1 কেস। নাম্বার 2 কেস হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এ জয়েন বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, বি লিখবো। তাহলে একটু আগে আমি কি লিখেছি, এ মিট বি এর পরিবর্তে আমরা লিখেছি ইনফিমাম এ বি, তারপর এটাকে আমরা কি লিখছি, জয়েনের পরিবর্তে আমরা একটু আগে বলেছিলাম সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম এ বি ইজ ইকুয়াল টু বি। অর্থাৎ আমরা এই সেটের ক্ষেত্রে আমরা এ কে ধরে নিলাম ছোট, বি কে ধরে নিলাম আমরা বড়। তাহলে এই পর্যন্ত। এখন আমরা ল্যাটিসের সেট তত্ত্বীয় সংজ্ঞাটা আমরা বিশ্লেষণ করি এবং বীজগাণিতিক সংজ্ঞাটা আমরা বিশ্লেষণ করি। তাহলে ল্যাটিসের সেট তত্ত্বীয় সংজ্ঞা, যদি এন দ্বিপদীপক ক্রিয়ক, এটাকে বলা হয় দ্বিপদীপক ক্রিয়ক, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল সিম্বল, এটাকে আমরা এভাবে লিখতে পারি এলআর এলআর। তাহলে এন লেস দেন অর ইকুয়াল একটি যদি কি হয় ল্যাটিস হয়, একটি যদি ল্যাটিস হয়, তাহলে ফর অল এ বি বিলংস টু এল এর জন্য আমরা পাবো এ মিট বি ইজ ইকুয়াল টু ইনফিমাম এ বি বিলংস টু এল। একটু আগে আমি এটা ব্যাখ্যা করেছি। তারপর এ জয়েন বি নাম্বার 1, নাম্বার 2 এ জয়েন বি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম এ বি বিলংস টু এল। এখন আমরা ল্যাটিসের বীজগাণিতিক সংজ্ঞা আমরা আলোচনা করব। তাহলে ল্যাটিসের বীজগাণিতিক সংজ্ঞাটা হচ্ছে কিরকম, দুটি দ্বিপদীপক ক্রিয়ক মিট জয়েন সহ এল যদি একটি ল্যাটিস হয়, অর্থাৎ এল মিট জয়েন যদি একটি কি হয় ল্যাটিস হয়, তাহলে যদি নিম্নোক্ত 4টি শর্ত সিদ্ধ করে, তাহলে আমরা বলতে পারবো এল হচ্ছে একটা কি ল্যাটিস। এক নাম্বার শর্ত হচ্ছে সমঘাতী শর্ত। এটা হচ্ছে কিরকম, ফর অল এ বিলংস টু এল এর জন্য এ মিট এ ইজ ইকুয়াল টু এ হবে, এ জয়েন এ ইজ ইকুয়াল টু এ হবে। এটা হচ্ছে কি বিধি, সমঘাতী বিধি বা আইডেম্পোটেন্ট ল। 2 নম্বর হচ্ছে বিনিময় বিধি বা কমিউটেটিভ ল, বিনিময় বিধি। তাহলে বিনিময় হওয়ার জন্য মিনিমাম 2টা উপাদান লাগবে, এ বি নিলাম বিলংস টু এল, এ মিট বি ইজ ইকুয়াল টু বি মিট এ, আবার এ জয়েন বি ইজ ইকুয়াল টু বি জয়েন এ। 3 নম্বর বিধি হচ্ছে সংযোজন বিধি অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি। তাহলে সংযোজন করার জন্য মিনিমাম 2 বা 2 এর অধিক উপাদান লাগবে। তাহলে আমরা এখানে 3টা নিই, ফর অল এ বি সি বিলংস টু এল। তাহলে 1 নম্বর এ মিট বি মিট সি ইজ ইকুয়াল টু সংযোজন করব এ মিট বি মিট সি। তারপর এটা হচ্ছে মিটের ক্ষেত্রে, আবার আমাদের জয়েনের ক্ষেত্রেও লাগবে এ জয়েন বি জয়েন সি ইজ ইকুয়াল টু এ জয়েন বি জয়েন সি। তারপর এখন আসবে আত্মীভূত বিধি বা বিশেষণ বিধি। 4 নম্বর বিশেষণ বিধি, অ্যাবজর্পশন ল। এটা কিরকম, অ্যাবজর্পশন লটা হচ্ছে ফর অল এ বি বিলংস টু এন এ মিট এ জয়েন বি ইজ ইকুয়াল টু এ। এটা একটা এ জয়েন এ মিট বি ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা আমরা কিভাবে আমরা মনে রাখতে পারি, দেখি এ জয়েন এ মিট বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এটাকে
একটু আগে আমি লিখেছি এ জয়েন বি, তাহলে আমরা নেব কোনটা, শুধুমাত্র জয়েনের ক্ষেত্রে ডান সাইডের উপাদানটা। তারপর মিট ব্যবহৃত হয় কার ক্ষেত্রে, ইনফিমার ক্ষেত্রে, তাহলে এ মিট, তাহলে ইনফিমার মিটের ক্ষেত্রে আমরা বাম সাইডের উপাদানটা নিব, তাহলে এ আমরা নিলাম, আমরা একটা পেলাম। আমরা যদি এটাও যদি দেখাই এ মিট এ জয়েন এ মিট বি ইজ ইকুয়াল টু এ জয়েন, তাহলে এখানে কি আছে, এটাকে আমরা একটু বিনিময় করব। কিভাবে করব, বি মিট এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ জয়েন ইনফিমাম বি, তাহলে কোনটা নিব, বি নিব। এটাকে একটু আমরা বিনিময় করি, বি জয়েন এ ইজ ইকুয়াল টু, তাহলে কে বড়, জয়েন এ, তাহলে এ, এভাবে আমরা মনে রাখতে পারি। প্রথমে আমরা সেট তত্ত্বীয় সংজ্ঞা থেকে বীজগাণিতিক সংজ্ঞা আমরা দেখব। সেট তত্ত্বীয় সংজ্ঞা থেকে বীজগাণিতিক সংজ্ঞা আমরা দেখি। সেট তত্ত্বীয় সংজ্ঞা অনুসারে আমরা ধরে নিই এল দ্বিপদী অপারেটর বা দ্বিপদী প্রক্রিয়ক, এল লেস দেন অর ইকুয়াল একটি কি, একটি ল্যাটিস, তাহলে যদি একটি ল্যাটিস হয়, তাহলে আমরা বলতে পারবো ফর অল এ বি বিলংস টু এল এর জন্য এ জয়েন এ মিট বি ইজ ইকুয়াল টু ইনফিমাম এ বি বিলংস টু এল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এ জয়েন বি, জয়েনটা কার জন্য ব্যবহার করি, সুপ্রিমামের জন্য, তাহলে সুপ্রিমাম এ বি বিলংস টু এল। আমাদেরকে দেখাতে হবে যে এল বীজগাণিতিক সংজ্ঞার সকল শর্ত সিদ্ধ করে। আমাদের দেখাতে হবে যে এল বীজগাণিতিক সংজ্ঞার সকল শর্ত সিদ্ধ করে। আমরা না লিখি, তাহলে এক নম্বর বিধি সমঘাতী বিধি আমাদেরকে প্রমাণ করতে হবে। সমঘাতী বিধি ফর অল এ বিলংস টু এল এর জন্য এ মিট এ ইজ ইকুয়াল টু ইনফিমাম এ এ অর্থাৎ একটা সেটের মধ্যে দুইটা যদি একই জাতীয় উপাদান থাকে, তাহলে সেটার জন্য আমরা একটা মাত্র লিখে থাকি। তাহলে আমরা এখানে কি পাই, এ পাই। আবার এ জয়েন এ ইজ ইকুয়াল টু সুপ্রিমাম এ সুপ্রিমাম এ ইজ ইকুয়াল টু আমরা কি পাই, এ পাই। অতএব আমাদের সমঘাতী বিধি কি হলো, সিদ্ধ হলো। দুই নম্বর, এখন আমরা বিনিময় বিধি প্রমাণ করব। বিনিময় বিধিটা আমরা প্রমাণ করব। বিনিময় বিধি করার জন্য আমাদের কয়টা উপাদান লাগবে, দুইটা, এ বি বিলংস টু এল, তাহলে এ মিট বি ইজ ইকুয়াল টু ইনফিমাম এ বি। সেটের ক্ষেত্রে আমরা উপাদানগুলো উলটপালট করে লিখতে পারি, তাহলে ইনফিমাম বি এ, তাহলে বি এ অর্থাৎ ইনফিমাম, এখানে আমাদের গরিষ্ঠ নিম্নসীমা কোনটা, বি, তাহলে আমরা লিখতে পারি বি মিট এ, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এ মিট বি ইজ ইকুয়াল টু বি মিট এ, আমরা পেয়ে গেলাম। এখন এ জয়েন বি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম, তাহলে কে বড়, এখানে বি বড়, তাহলে সেটের উপাদানের ক্ষেত্রে আমরা আগে পরে লিখতে পারি, তাহলে বি এ, তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কোনটা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে এ, তাহলে বি
জয়েন এ, অর্থাৎ আমরা পেয়ে গেলাম এ জয়েন বি ইজ ইকুয়াল টু বি জয়েন এ, আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রমাণ করব কোনটা, অতএব বিনিময় বিধি সিদ্ধ হলো। তাহলে বীজগাণিতিক সংজ্ঞার দুইটা বিধি সিদ্ধ হলো। এখন আমরা দেখব 3 নম্বর সংযোজন বিধি। কি বিধি? সংযোজন বিধি আমরা সিদ্ধ করব। সংযোজন বিধি অ্যাসোসিয়েটিভ ল। তাহলে সংযোজনের ক্ষেত্রে কয়টা উপাদান লাগবে? 2 বা 2 এর অধিক। এখানে আমি 3টা নিলাম, এ বি সি এল এর জন্য। আমরা সংযোজন বিধিটা কিরকম জানি? আমরা জানি এ জয়েন প্রথমে মিটের জন্য ব্যবহার করব এ মিট বি মিট সি ইজ ইকুয়াল টু এ মিট বি মিট সি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস লিখতে পারি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সংযোজন বিধি যখন আমরা প্রমাণ করব তখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আসবো, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা আসবো। অর্থাৎ কিভাবে আসবো? আমরা যদি লক্ষ্য করি, ফর অল এ বি সি বিলংস টু এল, এ তাহলে ইনফিমাম মিটের ক্ষেত্রে এখানে লিখি, মিটের ক্ষেত্রে মিটের ক্ষেত্রে আমাদের আমরা কোনটা নিই? মিটের ডান সাইড বাম পাশে যেটা আছে, তাহলে লেস দেন অর ইকুয়াল এ মিট বি। তাহলে লেস দেন অর ইকুয়াল মিটের বাম পাশেরটা এ, এটা কিন্তু আমরা 1 নাম্বার। আবার এ মিট বি মিট সি, এখান থেকে আমরা কি পাই? এ মিট বি, এ মিট বি, আমাদেরকে বি নিতে হবে। তাহলে এখানে আমরা একটু কি করব? বিনিময় করব, অর্থাৎ বি মিট এ। তাহলে আমরা কি পাই? বি পাই। অর্থাৎ একেবারে আমরা কি লিখবো? বি লিখবো, এটা বোঝার জন্য লিখলাম। এবং এ মিট বি মিট সি, তাহলে এটাকে আমরা যদি বিনিময় করি তাহলে কি পাই? সি মিট এ মিট বি। তাহলে আমরা কোনটা পাবো? তাহলে এটা না পাবো, তাহলে এটা আমরা অর্থাৎ এটা পাই। তাহলে আমরা এটা মুছে দিলাম বোঝার সুবিধাতে, এটা করলাম। তাহলে এখান থেকে আমরা পাই এ মিট বি, এ মিট বি মিট সি লেস দেন অর ইকুয়াল বি মিট সি। এটাকে দিলাম আমরা কত নম্বর? 2 নম্বর। এটাকে দিলাম আমরা কত নম্বর? 2 নম্বর। তাহলে 1 এবং 2 থেকে এটাকে 2 দিই, 1 এবং 2 থেকে আমরা পাই এ মিট বি মিট সি লেস দেন অর ইকুয়াল এ মিট ব্র্যাকেট বি মিট সি। এটাকে দিলাম আমরা কত নম্বর? 3 নম্বর। এটাকে দিলাম আমরা 3 নম্বর। আবার তাহলে প্রথম ক্ষেত্রে আমি এখানে দাগ দিয়ে দিলাম, আপনারাও শেখার সময় এভাবে দাগ দিয়ে দিবেন যেন আমাদের অনেক বেশি মনে থাকে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা এটা দেখিয়েছি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এটা দেখাবো, লেফট হ্যান্ড সাইড থেকে এটা দেখাবো। তাহলে আবার এখানে আমি দাগ দিয়ে দিই। আবার আমাদের কি দেওয়া আছে? এটা থেকে এটা আনতে হবে। তার মানে এখানে ব্র্যাকেটে কয়টা আছে? 2টা আছে, এ মিট বি। তাহলে আমাদেরকে কোনটা অ্যাপ্লাই করতে হবে? এটা অ্যাপ্লাই করতে হবে, এ মিট বি মিট সি লেস দেন অর ইকুয়াল। তাহলে কোনটা উপাদান? মিটের ক্ষেত্রে বাম সাইডের উপাদানটা, এবং এ পেয়ে গেলাম, বি আনতে হবে, এ মিট বি মিট সি লেস দেন অর ইকুয়াল। এটাকে আমি যদি একটু বিনিময় করি তাহলে কিভাবে লিখতে পারি? বি মিট, এটা তো পাই। তাহলে মিটের ক্ষেত্রে বাম সাইডের উপাদানটা, তাহলে এটা পাবো, এটা লিখলাম। তারপর বি,
এই দুইটা থেকে আমরা কি পাই? এই দুইটা থেকে আমরা পাই a meet b meet c less than or equal a meet b। তাহলে প্রথম অংশ রাইট হ্যান্ড সাইডের প্রথম অংশটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে সি সি আনতে হবে। আবার আবার a meet b meet c less than or equal, আমরা এখানে একটু কি করব, বিনিময় করব বোঝার জন্য। a b meet c meet a, তাহলে কোনটা নিব আমরা? b meet c নিব। তাহলে এখানে আমরা নিই b meet c। আবার আমরা একটু কি করব, বিনিময় করব c meet b বোঝার জন্য। তাহলে তাহলে আমরা তখন কোনটা পাবো? c পাবো। তাহলে পেয়ে গেলাম। তাহলে এটা লিখার প্রয়োজন নাই। এটাকে দিলাম আমরা 4 নাম্বার, এটাকে দিলাম আমরা 5 নাম্বার। তাহলে 4 এবং 5 থেকে আমরা কি পাই? 4 এবং 5 থেকে আমরা পাই a meet b meet c less than or equal a meet b meet c। এটাকে দিলাম আমরা কত নাম্বার? 6 নাম্বার। এটাকে দিলাম আমরা কত নাম্বার? 6 নাম্বার। আমরা একটা জিনিস জানি, যদি আমাদের a less than or equal b এবং b less than or equal যদি a হয়, তাহলে এই দুইটা থেকে আমরা কি পাই? a is equal to b আমরা লিখতে পারি। তাহলে 3 এবং 6 থেকে আমরা এটা অনুসারে, এটা এখানে কি আছে? ডান সাইডে আছে, এটা বাম সাইডে আছে, এটা ডান সাইডে আছে, এটা বাম সাইডে আছে। তাহলে এই নীতি অনুসারে আমরা 3 এবং 6 থেকে আমরা লিখতে পারি, 3 এবং 6 থেকে আমরা লিখতে পারি a meet b meet c is equal to a meet b meet c। তাহলে আমরা পেয়ে গেলাম। মিটের জন্য আমরা পেয়ে গেলাম। জয়েনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এককে আমরা উল্টা দিক থেকে লিখব এবং মিটের জায়গায় আমরা জয়েন লিখব। অর্থাৎ জয়েনের ক্ষেত্রে এ আছে লেস দেন অর ইকুয়াল দিয়ে দিলাম, এ মিট আছে, এ মিট বি আছে। তাহলে এখানে আমরা কি লিখব? এ জয়েন বি। তাহলে লেস দেন অর ইকুয়াল আছে, লেস দেন অর ইকুয়াল দিলাম, এটা আমরা লিখে দিব। তাহলে মিটের পরিবর্তে কি লিখব? জয়েন লিখব, এ জয়েন বি জয়েন সি। তাহলে আমি এখানে কোনো কিছু ডিটেলস বলতেছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এটাকে দিলাম আমরা 7 নাম্বার। তারপর এখান থেকে বি কে বি লেস দেন, আবার বি লেস দেন অর ইকুয়াল এ মিট বি আছে, তাহলে এ জয়েন বি হয়ে যাবে, এ জয়েন বি লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি জয়েন সি। মিটের জায়গায় কি দিয়ে দিব? সি দিয়ে দিব। তারপর সি আছে লেস দেন অর ইকুয়াল, তাহলে কি এটা আমরা লিখে দিব এ জয়েন বি জয়েন সি। তাহলে এখান থেকে আমরা কি পাই? এই দুইটা থেকে আমরা পাই বি জয়েন সি লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি জয়েন সি এটাকে দিলাম আমরা কত নাম্বার? 8 নাম্বার। এটাকে দিলাম 8 নাম্বার। তাহলে 7 এবং 8 থেকে আমরা পাই, 7 এবং 8 থেকে আমরা পাই এ জয়েন বি জয়েন সি। এই দুইটা একসাথে আছে, তাহলে এই দুইটাকে আমরা ব্র্যাকেট বন্ধ করি, বি জয়েন সি লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি জয়েন সি, এ জয়েন বি জয়েন সি। এটাকে দিলাম আমরা কত নাম্বার? 9 নাম্বার। এটাকে দিলাম 9 নাম্বার। আবার তাহলে আমরা 1 কে উল্টা করে 7 পেলাম, 2 কে উল্টা করে আমরা কত পেলাম? 8 পেলাম। এখন 4 কে আমরা উল্টা করে উল্টা দিক থেকে লিখব। আবার এ লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি জয়েন সি, এ জয়েন বি জয়েন সি। এই দুটো একসাথে আছে এবং
বি লেস দেন অর ইকুয়াল বি মিড সি আছে, তাহলে মিডটা কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে, তাহলে বি জয়েন সি, তারপর লেস দেন অর ইকুয়াল আছে, লেস দেন অর ইকুয়াল দিলাম, তারপর মিড বি মিড সি আছে, তাহলে মিডটা কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে, জয়েন বি জয়েন সি হয়ে গেল। তাহলে এই দুইটা থেকে আমরা কি পাই, আমরা পাই মিড বি সরি জয়েন বি লেস দেন অর ইকুয়াল জয়েন বি জয়েন সি। এটাকে দিলাম আমরা 10 নম্বর, কত নাম্বার, 10 নম্বর দিলাম এটাকে। আবার আবার 6কে উল্টা করলে আমরা, সরি 5কে উল্টা করলে আমরা 11 নম্বর আরেকটা সমীকরণ পাবো। এখানে আমরা এ এবং বি পেয়েছি, আমাদের কি লাগবে, সি লাগবে, তাহলে সিটা আলাদা হবে। এখানে এ এবং বি আমরা একসাথে পেয়ে গেছি, তাহলে সিটা আলাদা হবে। তাহলে 5কে আমরা উল্টা দিক থেকে লিখি, লেস দেন অর ইকুয়াল মিড আছে, এটা জয়েন হয়ে যাবে, বি জয়েন সি লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি জয়েন সি, এ জয়েন বি জয়েন সি। তাহলে এটা কিন্তু আমরা কত নম্বর, 11 নম্বর, কত নম্বর, 11 নম্বর। তাহলে 10 এবং 11 থেকে 10 এবং 11 থেকে আমরা পাই এ জয়েন বি জয়েন সি, এ জয়েন বি জয়েন সি লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি জয়েন সি। এটাকে দিলাম কত নম্বর, 12 নম্বর। তাহলে ফাইনালি আমরা 9 এবং 12 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ জয়েন বি জয়েন সি ইজ ইকুয়াল টু এ জয়েন বি জয়েন সি। কত থেকে, 9 এবং 12 থেকে আমরা এটা পেয়ে গেলাম। অতএব আমাদের সংযোজন বিধি কি হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, সংযোজন বিধি সিদ্ধ হয়ে গেল। এখন আমরা আত্মীভূত বিধি বা বিশেষণ বিধিটা আমরা এখন সিদ্ধ করব। একটা থিওরি মিনিমাম 20টা আছে, তাহলে 4 নাম্বার আত্মীভূত বিধি। আত্মীভূত বিধিটা কিরকম, তাহলে এটার ক্ষেত্রে আমরা মিটের জন্য দুইটা ক্ষেত্রে আলাদা করি। আত্মীভূত বিধি একটু স্মরণ করা দিই, এ জয়েন বি ইজ ইকুয়াল টু এ আনতে হবে, এ জয়েন মিট বি এর ক্ষেত্রে আমাদের এ আনতে হবে, তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে মিটের জন্য দুটি ক্ষেত্র, মিটের ক্ষেত্রে দুটি ক্ষেত্র, কেস 1 বা ক্ষেত্র 1 আর কেস 2। এখানে একটা পার্টিশন দিলাম আমি, আপনারাও লেখার সময় এভাবে না লিখে নিচে লিখবেন। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব, এ লেস দেন অর ইকুয়াল বি, এ পাশে আমরা দিব বি লেস দেন অর ইকুয়াল এ। তাহলে এখানে আমি বোঝার সুবিধার্থে যেভাবে বলে থাকি সেটা হচ্ছে, এখানে কি আছে, বিটা বড় আছে, তাহলে আমাদেরকে বিটা বড় দেখাতে হবে। এখানে এটা বড় আছে, এটাকে বড় দেখাতে হবে। বড় দেখানোর জন্য আমরা জয়েন চিহ্ন ব্যবহার করি বা সুপ্রিমাম ব্যবহার করি, অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে বিটা বড় আছে, বিটা বড় বোঝানোর জন্য আমরা জয়েন ব্যবহার করি। তাহলে বিকে বড় দেখালাম, এ আছে বসাই দেন। তাহলে জয়েন বি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, বি, তারপর বি লেস দেন অর ইকুয়াল এ আছে, তাহলে এটা বড় দেখাতে হবে, জয়েন এ বি আছে, বি দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে কি আসবে, আমাদের এ আসবে। এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, এ জয়েন বি ইজ ইকুয়াল টু এ পেয়ে গেলাম। কিন্তু আমি এখানে কার জন্য দেখাচ্ছি, মিটের জন্য দেখাচ্ছি। কার জন্য দেখাচ্ছি, মিটের জন্য দেখাচ্ছি। তাহলে এখানে উভয় পাশে আমাদের আনতে হবে কি, এ, উভয় ক্ষেত্রে আমাদের আনতে হবে এ।
তাহলে এ মিট এ জয়েন বি, এ মিট বি দিয়ে দিলাম। একইভাবে এখানেও আমরা দিয়ে দিই এ মিট এ জয়েন বি ইজ ইকুয়াল টু এ মিট এ। তাহলে আমরা এখানে কি পাই? এখানে আমরা পাই এ মিট বি ইজ ইকুয়াল টু এ, কি অনুসারে? ইনফিমামের ধর্ম অনুসারে আমরা এখানে কি পাই? এ পাই। তারপর এ মিট এ ইজ ইকুয়াল টু এ। তাহলে উভয় ক্ষেত্রে আমরা এটা আর এটা কি সেম না? এ মিট এ জয়েন বি, এ মিট এ জয়েন বি। তাহলে সুতরাং উভয় ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? এ মিট এ জয়েন বি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? এ পেয়ে গেলাম। এখন আমরা বিপরীতটা দেখাই। কার জন্য দেখাবো? জয়েনের ক্ষেত্রে সেম। জয়েনের ক্ষেত্রে এ মিট বি, a less than or equal b, b less than or equal a। যখন আমি মিট ব্যবহার করছিলাম তখন আমরা এই পাশে যেটা বড় আছে সেটার কথা আমরা চিন্তা করেছিলাম। যখন জয়েনের ক্ষেত্রে আমরা জয়েন ব্যবহার করব তখন যেটা ছোট আছে সেটা আগে দেখাবো। তাহলে এখানে ছোট আছে কোনটা? এ। তাহলে ছোট বোঝানোর জন্য আমরা মিট ব্যবহার করি। তাহলে এ মিট বি ইজ ইকুয়াল টু এ। এখানে ছোট কোনটা? বি ছোট, অর্থাৎ ছোট বলতে এখানে এ থেকে বি ছোট, এটা বোঝাচ্ছে আর কি, কিছু না। তাহলে এখানে মিট বি মিট, তাহলে বিটা ছোট এ। এটাকে আমি একটু কি করব? আলাদা করে লিখবো। তাহলে এখান থেকে কি পাই? বি পাই। এটাকে আমি বিনিময় করি, এ মিট বি ইজ ইকুয়াল টু বি পেয়ে গেলাম। কিন্তু আমাদের এখানে আমি কি ব্যবহার করছি? মিট ব্যবহার করছি। আমাদের ব্যবহার করতে হবে জয়েন অপারেটর। তাহলে একটা করে জয়েন অপারেটর লাগিয়ে দিই, এ মিট বি এ জয়েন এ। এখানেও একইভাবে আমরা দিয়ে দিই এ জয়েন এ মিট বি ইজ ইকুয়াল টু এ জয়েন বি। এটাকে আমি যদি বিনিময় করি, আমাদের আনতে হবে কোনটা? এ আনতে হবে, এ আনতে হবে। এ জয়েন সমঘাতী বিধি অনুসারে এ জয়েন এ ইজ ইকুয়াল টু আমরা জানি এ। এটাকে একটু আমরা বিনিময় করি, অর্থাৎ বি জয়েন এ আমরা লিখি, তাহলে কি পাই? আমরা এ পাই। তাহলে বইতে এই লাইনটা নাই, আর এখন যে লাইনটা লিখেছি সেটা নাই। তাহলে আপনারাও এই দুইটা নাম আপনারাও পরিহার করবেন। অতএব আত্মীভূত বিধি সিদ্ধ হল। সুতরাং উভয় ক্ষেত্রে আমরা কি পাই? এ জয়েন এ মিট বি ইজ ইকুয়াল টু এ পাই। সুতরাং আত্মীভূত বিধি সিদ্ধ হলো। অতএব আমরা সেটতত্ত্বীয় সংজ্ঞা থেকে বীজগাণিতিক সংজ্ঞা প্রমাণ করলাম। এখন আমরা বীজগাণিতিক সংজ্ঞা থেকে সেটতত্ত্বীয় সংজ্ঞাটা আমরা প্রমাণ করব। তাহলে বীজগাণিতিক সংজ্ঞাটা হচ্ছে কি? ধরি বিপরীত ক্রমে দ্বিপদী-প্রক্রিয়ক মিট এবং দ্বিপদী-প্রক্রিয়ক জয়েন সহ এল মিট জয়েন একটি ল্যাটিস। তাহলে for all ABC, AB belongs to L এর জন্য infimum AB belongs to L, supremum AB belongs to L, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ইনফিমামটা আমরা প্রমাণ করব। এখানে আমরা দুইটা ক্ষেত্র নিই। প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এ নিব এটার সাথে, আবার এটার সাথে আমরা কি নিব? বি নিলাম। এটাকে আমরা এখন সংযোজন বিধি অনুসারে বি সংযোজন এ, তাহলে কি অনুসারে? সংযোজন বিধি বিনিময় করবো এখানে এ মিট বি, তাহলে বিনিময় করলাম। তাহলে এখান থেকে কোনটা হবে? আমাদের
আবারও আমরা সংযোজন করব মিট এ মিট বি, তাহলে কি এখানে বিনিময়, এখানে সংযোজন, তাহলে সমঘাতী বিধি অনুসারে সমঘাতী এ মিট বি, তাহলে ইনফিমাম ক্ষেত্রে মিটের ক্ষেত্রে বাম পাশেটা নিব লেস দেন অর ইকুয়াল এ, সুতরাং আমরা কি পেয়ে গেলাম এ মিট বি লেস দেন অর ইকুয়াল এ, আমরা পেয়ে গেলাম এটার ক্ষেত্রে এ মিট বি, তাহলে সংযোজন বিধি অনুসারে আমরা লিখলাম, সংযোজন বিধি অনুসারে লিখলাম, তারপর সমঘাতী বিধি অনুসারে বি মিট বি ইজ ইকুয়াল টু বি হবে। এটাকে আমরা আর একটু কি করে লিখি, বিনিময় করি বি মিট এ, তাহলে মিটের ক্ষেত্রে ডান পাশেরটা নেব, তাহলে লেস দেন অর ইকুয়াল বি, লেস দেন অর ইকুয়াল বি, সুতরাং আমরা কি পেয়ে গেলাম এ মিট বি লেস দেন অর ইকুয়াল বি আমরা পেয়ে গেলাম এতটুকু। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখব, আমি বোঝার জন্য এই পাশে আর এই পাশে লিখলাম। সুতরাং আমরা বলতে পারি এ মিট বি এ বি এর একটি নিম্ন সীমা, একটি কি সীমা, লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা। ধরি এল এ মিট বি এর অন্য আরেকটি নিম্ন সীমা, তাহলে ইনফিমামের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইনফিমাম, তাহলে ইনফিমাম হচ্ছে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সাপোজ এক্স একটা কি সেট, তাহলে ইনফিমামের ক্ষেত্রে এল অর্থাৎ লোয়ার বাউন্ড লেস দেন অর ইকুয়াল এক্স, সুপ্রিমামটা হচ্ছে কি, সুপ্রিমামটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড অর্থাৎ লাভ, এটা এক্ষেত্রে যদি এস যদি একটা সেট হয় যার উপাদান এক্স, সেক্ষেত্রে আমরা আপার বাউন্ড ইউ এক্স লেস দেন অর ইকুয়াল ইউ, তাহলে এটা আমরা একটু অনুসরণ করব। আমরা এখান থেকে লিখতে পারি এল এ বি এর অন্য আরেকটি নিম্ন সীমা, আবার এ বি এর অন্য একটি নিম্ন সীমা লোয়ার বাউন্ড এল বি লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিম্ন সীমা এল লেস দেন অর ইকুয়াল এ, এল লেস দেন অর ইকুয়াল বি, অর্থাৎ আমরা এই দুইটার মধ্যে কোনটা ছোট আমরা জানি না, বা কোনটা আমাদের গরিষ্ঠ নিম্ন সীমা আমরা জানি না, সেজন্য আমরা কি লিখলাম এল লেস দেন অর ইকুয়াল এ, এল লেস দেন অর ইকুয়াল বি। সুতরাং এল লেস দেন অর ইকুয়াল এ বি, তাহলে ইনফিমাম এ বি। সুতরাং আমরা লিখতে পারি এল এ বি এর অর্থাৎ এটা না এটা পেয়েছি, অর্থাৎ এ মিট বি এ বি এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর্থাৎ গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে বইতে কি কোনটা আছে, এটা আছে, আমি এটা লিখলাম এ বি এর গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং ইনফিমাম এ বি ইজ ইকুয়াল টু এ মিট বি আমরা পেয়ে গেলাম। এখন আমরা সুপ্রিমামের ক্ষেত্রে আমরা দেখাবো, একটা ভুল করছি, এখানে হবে এল, এটা সেক্টর হবে, এটা না সেক্টর, সেক্টরে তো কি হয় ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা হয়, তাহলে এল এ বি এর অন্য একটি নিম্ন সীমা, বাকিগুলো ঠিক আছে। এখন আমরা সুপ্রিমামের ক্ষেত্রে দেখি একই রকম,
এ জয়েন বি জয়েন এ জয়েন বি জয়েন এ। আমরা একটু বিনিময় করব। এ জয়েন বিনিময় করার আগে এখান থেকে দেখি, তাহলে জয়েন এ আমরা কোনটা নিব? এ নিব। আমরা এ পেয়ে গেলাম। সুতরাং এ লেস দেন, তাহলে ইনফিমামের ক্ষেত্রে সরি সুপ্রিমের ক্ষেত্রে উপাদান লেস দেন অর ইকুয়াল আপার বাউন্ড, তাহলে এ লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি। আবার এ জয়েন বি জয়েন বি এ জয়েন বি জয়েন বি। তাহলে সমঘাতী বিধি অনুসারে বি জয়েন বি ইজ ইকুয়াল টু বি, তাহলে এ জয়েন বি বি। সুতরাং আমরা কি পাই? বি লেস দেন অর ইকুয়াল এ জয়েন বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এ জয়েন বি এ বি এর একটি কি সীমা? আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা। ধরি বাকি কাজ এদিকে লিখি, ধরি এম এ বি এর আরেকটি ঊর্ধ্বসীমা তাহলে এম যেহেতু কি ঊর্ধ্বসীমা, তাহলে ঊর্ধ্বসীমা কোন পাশে থাকবে? ওই পাশে। এ লেস দেন অর ইকুয়াল এম বি লেস দেন অর ইকুয়াল এম। সুতরাং এম জয়েন এ জয়েন বি, আমরা একটু সংযোজন করি। এম জয়েন এ জয়েন বি, তাহলে আমরা এখানে কি পাই? আমরা যদি বিনিময় করি এ জয়েন এম জয়েন বি এম জয়েন বি, আমরা যদি বিনিময় করি এম জয়েন বি বি জয়েন এম, তাহলে এ জয়েন বি লেস দেন অর ইকুয়াল এম। সুতরাং এ জয়েন বি এ বি এর লিস্ট আপার বাউন্ড বা লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। সুতরাং সুপ্রিমাম এ বি ইজ ইকুয়াল টু এ জয়েন বি। তাহলে আমরা দেখতে পেলাম এল এ সুপ্রিমাম এ বি এবং ইনফিমাম এ বি বিদ্যমান। অতএব বীজগাণিতিক সংজ্ঞা থেকে আমরা সেটতত্ত্বীয় সংজ্ঞা আমরা প্রমাণ করলাম। তাহলে আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।